রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মোহাম্মদ সাঈদ খোকন। দীর্ঘ সময় বিদেশে অবস্থানের পর তিনি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এবং ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন আইনি জটিলতা মোকাবিলা করে আবারও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে অংশ নিতে চান। তার এই সম্ভাব্য প্রত্যাবর্তন রাজধানীর রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। সাবেক মেয়র বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন বলে জানা গেছে। দুর্নীতি দমন কমিশনের করা একাধিক মামলায় তার সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ রয়েছে। গুলশান ও বনানীর একাধিক ভবন, বাড়িধারার সম্পত্তি এবং উচ্চ মূল্যের বন্ড বিনিয়োগ সব মিলিয়ে আইনি চাপ কম নয়। তবে তার ঘনিষ্ঠদের দাবি, তিনি এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে দেখছেন এবং দেশে ফিরে আদালতের মুখোমুখি হয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে চান। তার বিশ্বাস, আইনি লড়াই চালিয়েই রাজনৈতিক মাঠে ফেরা সম্ভব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশে ফেরার সিদ্ধান্তটি কেবল আত্মপক্ষ সমর্থনের জন্য নয়, বরং একটি পরিকল্পিত রাজনৈতিক পুনরুত্থানের অংশ। সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে তিনি আলোচনায় আসেন। এটি অনেকের কাছে নতুন রাজনৈতিক বার্তা হিসেবে বিবেচিত হয়েছে। দীর্ঘদিন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত ছিলেন, যদিও আওয়ামী লীগ শাসনের শেষ সময়ে কিছুটা কোণঠাসা ছিলেন। তিনি দাবি করেন আওয়ামী লীগ সরকারের সময় দলীয় নিপীড়নের শিকার হয়েছিলেন। বিশেষ করে সাবেক মেয়র ফজলে নূর তাপসের বিরুদ্ধে তিনি প্রশাসনিক ও রাজনৈতিকভাবে হয়রানির অভিযোগ তোলেন। তার ভাষ্য অনুযায়ী কিছু বিএনপি নেতাকে সহায়তা করতে চাওয়ার বিষয়টি শেখ হাসিনার কানে পৌঁছে যায় এবং এরপর থেকেই তিনি দলীয়ভাবে কোণঠাসা হন। সাঈদ খোকনের রাজনৈতিক কৌশলের আরেকটি দিক হল পারিবারিক ঐতিহ্যকে সামনে আনা। তার পিতা মোহাম্মদ হানিফ ১৯৯৪ সালে ঢাকার প্রথম মেয়র নির্বাচিত হন। সে সময় মেয়র হানিফ দায়িত্ব নিয়ে দলীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে কাজ করেছিলেন। এমন একটি ভাবমূর্তি এখনও অনেকের কাছে ইতিবাচক। তৎকালীন সময়েও রাষ্ট্র ক্ষমতায় ছিল বিএনপি। রাজনৈতিক বিভাজন সত্ত্বেও সে নির্বাচন ঘিরে বড় ধরনের প্রশাসনিক বাধা সৃষ্টি হয়নি, এমন মূল্যায়ন এখনও আলোচনায় আসে। দলীয় সূত্রে জানা যায় সে সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নাকি হানিফকে শপথ গ্রহণ না করার পরামর্শ দিয়েছিলেন। তবে নির্বাচিত হওয়ার পর মেয়র হানিফ বিএনপি সরকারের সঙ্গে সমন্বয় করে ঢাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেন। তিনি নিয়মিতই তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করতেন এবং নানা উন্নয়ন প্রকল্পে পরামর্শ নিতেন। এ কারণে নিজ দলের ভেতরেও সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। সাঈদ খোকনের সমর্থকরা মনে করছেন সেই ঐতিহ্যকে কাজে লাগিয়ে তিনি আবারও সমন্বয়ে রাজনীতির বার্তা দিতে চান। রাজধানীর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় নিজের অভিজ্ঞতাকে তুলে ধরে তিনি নতুন করে জনসমর্থন গড়ার পরিকল্পনা করছেন। তিনি দেশে ফিরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আবারও দেখা করতে চাচ্ছেন বলে অনেকে জানিয়েছেন। তবে খোকনের ফেরার চ্যালেঞ্জও কম নয়। মেয়র থাকাকালে ফুলবাড়িয়া সুপারমার্কেট প্রকল্প নিয়ে বিতর্ক, ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তার বক্তব্য এবং সম্পদ সংক্রান্ত অভিযোগ এসব এখনও জনমনে প্রশ্ন তৈরি করে। সমালোচকদের মতে আইনি জটিলতা নিষ্পত্তি না হলে তার প্রার্থিতা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাবে। পাশাপাশি দলীয় পরিচয়ে নির্বাচন করবেন নাকি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামবেন সে প্রশ্নও স্পষ্ট নয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজনীতি অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ। ওয়ার্ড ভিত্তিক সংগঠন, ব্যবসায়ী মহলের সমর্থন এবং তরুণ ভোটারদের মনোভাব সব মিলিয়ে এখানে শক্তিশালী সাংগঠনিক ভিত্তি জরুরি। সাঈদ খোকনের সমর্থকরা দাবি করছেন তার এখনো একটি সক্রিয় নেটওয়ার্ক রয়েছে। তবে বিরোধীরা বলছেন জন আস্থা পুনর্গঠনই হবে তার সবচেয়ে বড় পরীক্ষা। সব মিলিয়ে সাঈদ খোকনের সম্ভাব্য প্রত্যাবর্তন কেবল একজন সাবেক মেয়রের ফিরে আসার গল্প নয়, এটি ঢাকার ক্ষমতার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরির সম্ভাবনাও তৈরি করছে। আইনি লড়াই, রাজনৈতিক অবস্থান পুনর্গঠন এবং জনসমর্থন, এই তিনটি স্তম্ভের উপর নির্ভর করবে তার ভবিষ্যৎ। দেশে ফিরতে পারলে এবং নির্বাচনমুখী রাজনীতিতে সক্রিয় হলে রাজধানীর মেয়র নির্বাচন ঘিরে উত্তেজনা যে বাড়বে তা নিয়ে সংশয় কম। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।